নমস্কার, শুভরাত্রি। আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসি। যে বিষয়গুলো নিয়ে কথা বলতে আসি আমরা বিশ্বাস করি সেই বিষয়গুলো আগামীকালকের সকালকে খানিকটা হলেও সুন্দর করবে, সতেজ করবে, ভালো করবে, আনন্দময় করে তুলবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীদের বলতে চাই, আমাদের কথা তাদের কাছে সরাসরি পৌঁছতে পারে, নাও পারে। আপনাদের মাধ্যমে আপনারা যদি দেখে থাকেন এই আয়োজন, আপনারা যারা শিক্ষক শিক্ষিকা, আপনারা যারা অভিভাবক, দিনের শেষে আপনারা যারা পাড়ায় এলাকায় নিজেদের মতো করে ছেলে মেয়েদের শাসন করেন, বোঝান, বলেন, আপনারা যারা ক্লাব সংস্কৃতি করেন, আপনাদের সকলের কাছে আমাদের বিনীত আর্জি থাকবে, আসুন আমাদের ছেলে মেয়েদের বোঝাই, তাদেরকে বলি বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এই তিনটি জায়গায় আমাদের পড়াশোনা বিষয়টাকেই প্রাধান্য দিতে হবে। আর যদি দিতে হয় তাহলে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আজকের তারিখে দাঁড়িয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিস শব্দটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে। এর বাইরে আর কোনো কিছু নয়। কলেজে মারপিট হবে এটা যেন নিয়ম, বিশেষ করে সরকারি কলেজগুলোতে। ভোটের নামে, রাজনীতির নামে, দলের নামে কিংবা এক এক সময় এক একটি বিষয় নিয়ে, কখনো পাস ফেল নিয়ে অধ্যাপককে মেরে দিতে হবে, অধ্যক্ষের ঘর ঘেরাও করে দিতে হবে, পথ অবরোধ করে দিতে হবে চাইলেই, একে তাকে যখন তখন গায়ে হাত তুলে দিয়ে জানান দিতে হবে আমি বা আমরা ক্ষমতাবান। আমাদের আজকের এই আলোচনায় আমরা বিনীতভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে প্রাইভেট স্কুলগুলো বা প্রাইভেট কলেজগুলো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, সেখানে এরকমটা হয় না কেন? ধরুন আমরা আজকের তারিখে দাঁড়িয়ে আমি যদি আমার রাজ্যের কথা বলি, এই শহরের ওপরে কত কত প্রাইভেট স্কুল, সেখানে তো মারপিটের ঘটনা নিয়মিতভাবে ঘটছে, এরকমটা নয়। সেই বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা প্রকাশ্যে পথে বেরিয়ে যাচ্ছে, যখন তখন পথ অবরোধ করে ফেলছে, এমনটা তো হয় না। সরকারি বিদ্যালয়গুলোতে, সরকারি কলেজগুলোতে বা সরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গায় এত 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 অনিয়ম, উচ্ছৃঙ্খল এবং বেপরোয়া মনোভাবের নজির কেন স্থাপন করব আমরা? আমার মনে হয় এই জায়গাটিতে অভিভাবকদেরও আরো সতর্ক হওয়া প্রয়োজন। শিক্ষক শিক্ষিকাদের তো বটেই, কিন্তু ওনারা কি করবেন? আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে কোনো শিক্ষক বা শিক্ষিকার ভুল, আমরা যদি তর্কের খাতিরে ধরেই নিই যে কোথাও কোনো অধ্যাপক বা অধ্যাপিকা সিদ্ধান্ত গ্রহণে হয়তো বা সাময়িক ভুল করেছেন, আপনারা যারা ছাত্রছাত্রী আপনারা গিয়ে কথা বলুন, আপনাদেরই তো শিক্ষক তিনি। কিন্তু চট করে বিদ্যালয়কে, মহাবিদ্যালয়কে রণক্ষেত্র পরিণত করে দিতে হবে, ফায়ার সার্ভিস ঢুকবে কারণ ছেলেমেয়েরা মারপিট করেছে, এটা কোনোভাবেই বরদাস্ত করা চলে না এই সভ্য সমাজে। আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কি বার্তা রেখে যাচ্ছি? তবে কলেজ ইউনিফর্মে পথে নেমে যে বিষয়ের জন্য আমরা খুব বড়জোর কথা বলতে পারি, সেটা গবেষণা কেন হচ্ছে না, আমার ল্যাব সেখানে জিনিস নেই কেন, এগুলো নিয়ে না হয় কথা বলা যেতে পারে। কিন্তু আমরা সবাই মিলে পথে দাঁড়িয়ে ছেলেমেয়েরাকে মারপিট করলো, পথ অবরোধ করে নিজেদের কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটির অব্যবস্থার কথা জানান দিলাম, যে অব্যবস্থার জন্য আমরা ছাত্রছাত্রীরাই অনেকাংশে দায়ী। এটা কি ঠিক? এটাই কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আসল পরিচয়? এই প্রশ্নগুলোকে সঙ্গে নিয়ে আপনাদের এক দুটো বিষয় শোনাতে চাই, দেখাতে চাই। এগুলো কবে ঘটেছে, কোথায় ঘটেছে, কেন ঘটেছে, সেসব খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এগুলো কেন ঘটবে। দেখুন, आप लोग के जो तो नोटिस के चार्जिंग का टाइम दिया जाता है, बिलिंग होने का, उसके बिलिंग नहीं होता है, तो फिर हम लोग कोर्ट को एप्लीकेशन अपनी तो हम मैं वो जो जल्दी जल्दी इसका एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर दिए हैं, रेज भी हो रहे हैं, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। आप लोग का जो बात हुआ है, हम लोग FIR भी हो गया, आप लोगों को पता है, और ये नोटिसेबल सेक्शन में नोटिस भी दे दिया गया है। तो नोटिस में चार्जिंग का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उसके फ्री नहीं होता है, तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं उनको उसके लिए। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रेज भी हो रहा है,
तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है, मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं, ठीक है। उनके बाद हम लोग को खुश लगा और हम लोग को एक मांग है 4 दिन अंदर जो कॉलेज के अंदर घूम के कॉलेज के स्टूडेंट्स के हमला किया है उन लोगों को कार्रवाई नहीं होगा तो ये प्रोटेस्ट धर्मनगर के अंदर नहीं होगा तो हम लोग के जो नेशनल हाईवे वो बंद होगा। इसके बाद नॉर्थ ईस्ट के अंदर जितने नॉर्थ के अंदर नॉर्थ त्रिपुरा के अंदर जितने कॉलेज है कॉलेज बंद करने के लिए हम लोग मजबूर हो जाएंगे। मैं भी अभी जस्ट यहाँ से यहीं आया हूँ, आप लोग का सारा ग्रीवेंस में समझ सकता हूँ, आप लोग दर्ज करिए, हम लोग पूरा का पूरा लॉ के जो मुताबिक सारा एक्शन ले रहे हैं। आपके जो लोग आए तो मैंने दिखाया भी है, तो आप लोग को जरूरत नहीं पड़ेगा और काइंडली अभी घर जाइए और हम यदि किसी को कोई दिक्कत हो तो आके आप मेरे ऑफिस में भी मिल सकते हैं, जरूरी नहीं है आपको यहाँ पे करने के लिए, पहले एक बार आके मिला करिए, ठीक है। और आप लोग हम लोग जो नोटिस पीरियड खत्म होते ही यदि नहीं होता उसके बीच में मेरे को पता कि हो जाएगा, नहीं होता तो आगे की लॉ के तहत कार्रवाई जो भी होगी कर लेंगे, आप लोग को ये आश्वासन दिया जाता है। ওকে সকল ছাত্রছাত্রীকে আশ্বাস করেছেন উনি 4 দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দৃষ্টিতে কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি 4 দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না। আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব, তার পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে, কারণ এখানে ছাত্রছাত্রী সুরক্ষার বিষয় এই জায়গা থেকে যারা টেরোরিস্ট বাইরে থেকে যারা বহিরাগত তারা সাহস পাবে, ভবিষ্যতে আরো বহিরাগতরা কলেজে ঢোকার দুঃসাহসী দেখাতে পারবে। তাই 4 দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা 4 দিন পর আরো বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। আমরা শুনতে পাই মানে একটা ঠিক লাগা একটা ইনফরমেশন আছে একজন পাবলিক জনসাধারণের এখানে মানে আমার ইনফরমেশন থেকে এখানে একজন ছেলে ইউনিটি দিয়ে পাওয়া যেতেছে, স্নান করতে গেছে তারা, স্নান করতে গিয়ে তারা মিছিল করেছে বাগবাসা নিয়ার অলিকট স্কুল একজন শিক্ষারী আছে তারা স্নান করতে গেছে। বাচ্চারা কোথায় থাকতো? বাচ্চাদের ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একজন একটা প্রাইভেট হস্টেল ছিল। এটা কি হলিক্রোস না, হলিক্রোস হস্টেল এটা পাবলিক হস্টেল, এটা হলিক্রোস থেকে আলাদা পাবলিক হস্টেল। পড়াশোনা কি হলিক্রোসে করতো, পড়াশোনা হলিক্রোসে পড়াশোনা করতো, কোন ক্লাসে স্টুডেন্ট ক্লাস 11 করেছে। তারপরে কি হয়েছে বলুন? তারপরে আমরা ইনফরমেশন পেয়ে করে দিয়ে দেখি সেই অবস্থায় একজন পাবলিক থেকে উঠে এসে একটা পানি ছিল, পানি রাখার পরে আমরা দেখতে পাই যে বইটা পড়া দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিস আছে, তারপরে নিয়ে যাই আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু তার নাম বেনসন শর্মা, বাবার নাম বেনসন শর্মা, বয়স হলো 17, বাবার নাম কুঞ্জু শর্মা, বাড়ি কোথায়? বাড়ি উত্তর মাছমারা। আচ্ছা, কোথায় মারা গেছে? কোন জায়গায়? ও কি পড়াশোনা করতে হলিক্রোসে? কোন ক্লাসে পড়তে? হ্যাঁ, কি নাম ওর? বাড়ি কোথায়? আচ্ছা, কতদিন ধরে মানে এখানে থাকে পড়াশোনা? এবার ভর্তি হয়েছে তো কখন জানতে পেরেছেন ও জলে পড়েছে? আচ্ছা, তারপরে আপনারা
আসছেন? কিন্তু আমরা তো আর দেখি না আপনি যখন মতো মসজিদের মানুষে আসলে যে মানুষের কোথাও মানে চিন্তা কোনো মানে আমি আমার আমরা মারা গেছে আরেকজন পর্যন্ত কাজ করতে মসজিদে এটা কি হসপিটাল আপনার হোলি ক্রসের এরা করেছে? তারা তো উচিত ছিল তারা তো বলছে আরে শুনতে সব কিছু আসলে বিশ্বাস করে যারা থাকে ওই আমার বাড়ির লোক যারা থাকে ছাত্ররা তারাই সব কিছু করছে তারা সব কিছু করছে তো ওয়ারেন্টের দায়িত্ব আসলো নেতা হতো জানি না তারা যদি খাইতো খাইছে খাইয়া হলো তারা লোক হসপিটালে আনতো তারা একটু সময় মতো আনলে কিছুটা হতো আছে আমার বাড়ি থাকলো না এই পর্যন্ত হতো না আমার বাড়ি মা কল্পনা করে দিয়েছে আমি জানি আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে তারা তো উচিত তারা তাদের সব গ্রহণ বুঝে তারা আরো দায়িত্ব নেওয়ার দরকার টাকা কথা শুনি না নিজেদের দায়িত্ব কথা আমাদের দায়িত্ব দেওয়া যেতে পারলে বারে বারে আমি শনিবার দিনে যাই শনিবার দিন তারা শুধু এরাও করে আমি যাই তাদেরকে কিন্তু তারা কিন্তু ভালোভাবে দেখছেন আমার ছেলে দেখছেন তাদের আমি সবসময় যে আমি পুরো তাদের দেওয়া আমি ঘুরে আসতাম তারা কাছে সবকিছু আমার নাম্বার টাকা সত্ত্বেও তারা আমাদের কল করছে না তারা খাইতেছে না যখন তারা আমার কল করতো যে খাওয়ার খাইছে ভালো কথা খাওয়ার পরে তারা হসপিটালে মধ্যে আনছে না তারা মরতে করে এখানে রেখা দিচ্ছে মতন করতাম না আমরা ওই শাস্তি লাগবে একজনের উপরে যে যখন একটা শাস্তি আমরা কোনো প্রশ্ন করতাম तो नोटिस के 4 दिन का टाइम दिया जाता है, 2 दिन होने का उसके पूरे नहीं होता तो फिर हम लोग कोर्ट को आते हैं तो हम मैं वो আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন আপনাদের সকলকে এক বাক্যে স্বীকার করতে হবে বা আপনারা বলুন যদি ভিন্ন কোনো মত থাকে আমাদেরকে ফোন করে বলুন, লিখে জানান। আপনারা কি মনে করেন যে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা বা সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড ছাড়া এই যাবতীয় কর্মকাণ্ডগুলো হওয়া ঠিক? মারধর, মারপিট, পথ অবরোধ বা কোনো দলের সমর্থনে, যে কোনো দল হতে পারে, পড়াশোনা শেষ করে দিয়ে নিজেদের মতো করে শুধুমাত্র সময় কাটানো? আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বিনয়ের সঙ্গে, এই বিষয়গুলো কিভাবে থামবে, কবে থামবে এবং এগুলো কেন হয়? দেখুন, तो नोटिस के 4 दिन का टाइम दिया जाता है, 2 दिन होने का उसके पूरे नहीं होता तो फिर हम लोग कोर्ट को आते हैं तो हम मैं बोल रहा हूँ जल्दी जल्दी इसका एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर दिए हैं, रेट भी हो रहे हैं तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है, मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। आप लोग से जो बात हुआ है हम लोग FIR भी हो गया, आप लोगों को पता है, और ये नोटिसेबल सेक्शन में नोटिस भी दे दिया गया है तो नोटिस में 4 दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उससे पूरी नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं उनको उसके लिए। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रेट भी हो रहे हैं तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है, मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। ठीक है, उसके बाद हम लोग को क्या है बस हम लोग को एक मांग है 4 दिन अंदर जो कॉलेज के अंदर घूम के कॉलेज के स्टूडेंट्स पे हमला किया है उन लोगों पे कार्रवाई नहीं होगा तो ये प्रोटेस्ट धर्मनगर के अंदर नहीं होगा तो हम लोग जो नेशनल हाईवे वो बंद होगा। इसके बाद नॉर्थ ईस्ट के अंदर जिसमें नॉर्थ के अंदर नॉर्थ त्रिपुरा के अंदर जिसमें कॉलेज है कॉलेज बंद करने के लिए हम लोग मजबूर हो जाएंगे। मैं भी अभी जस्ट यहाँ से यहीं आया हूँ, आप लोग का सारा ग्रीवेंस में समझ सकता हूँ, आप लोग दर्ज करिए, हम लोग पूरा का पूरा लॉ के जो मुताबिक सारा एक्शन ले रहे हैं। आपके जो लोग आए तो मैंने दिखाया भी है तो आप लोग को जरूरत नहीं पड़ेगा और काइंडली अभी घर जाइए और हम यदि किसी को कोई दिक्कत हो तो आके आप मेरे ऑफिस में भी मिल सकते हैं, जरूरी नहीं है आपको यहाँ पे करने के लिए, पहले एक बार आके मिला करिए, ठीक है। और आप लोग हम लोग जो नोटिस पीरियड खत्म होते ही यदि नहीं होता है उसके बीच में मेरे को पता कि हो जाएगा, नहीं होता है तो आगे की लॉ के तहत कार्रवाई जो भी होगी कर लेंगे, आप लोग को ये आश्वासन दिया जाता है। জেলা পুলিশ সুপার ছিলেন এসে সকল ছাত্রছাত্রীকে আশ্বাস করেছেন উনি 4 দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দৃষ্টিতে কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি 4 জনকে
4 দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না। আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব। তার পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে। কারণ এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয় এই জায়গা থেকে যারা টেরোরিস্ট বাইরের থেকে যারা বহিরাগত তারা সাহস পাবে, ভবিষ্যতে আরো বহিরাগতরা কলেজে ঢোকার দুঃসাহসী দেখাতে পারবে। তাই 4 দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা 4 দিন পর আরো বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। আমরা শুনতে পাই মানে একটা ইনফরমেশন আছে একজন পাবলিক জনসাধারণের এখানে মানে ইনফরমেশন দিয়ে এখানে একজন ছেলে ইউনিটি দিয়ে পাওয়া যেতেছে স্নান করতে গেছে তারা স্নান করতে গিয়ে তারা মিছিল করেছে বাগবাসা নিয়ার হলিকট স্কুল একজন টিচারই আছে তারা স্নান করতে গেছে। বাচ্চারা কোথায় থাকতো? বাচ্চাদের ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একজন একটা প্রাইভেট হস্টেল ছিল। এটা কি হলিক্রসের না হলিক্রস হস্টেল একটা পাবলিক হস্টেল, এটা ভালো হলিক্রস থেকে আর পাবলিক হস্টেল। পড়াশোনা কি হলিক্রসে করতো? পড়াশোনা হলিক্রসে পড়াশোনা করতো। কোন ক্লাসে স্টোরে ক্লাস 11 পড়তো। তারপরে কি হয়েছে বলুন? তারপরে আমরা ইনফরমেশন করে দিয়ে দেখি সেই অবস্থায় একজন পাবলিক থেকে উঠে এসে একটা পান ছিল, পানি রাখার পরে আমরা দেখতে পাই যে বডিটা পড়া দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিসকে, তারপরে নিয়ে যাই আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু আমাদের তার নাম বেনসন শর্মা, বাবার নাম বেনসন শর্মা, বয়স হল 17, বাবার নাম ইন্দু শর্মা। বাড়ি কোথায়? বাড়ি উত্তর মাছমারা। আচ্ছা, কোথায় মারা গেছে? কোন জায়গায়? ও কি পড়াশোনা করতে হলিক্রসে? কোন ক্লাসে পড়তে? হ্যাঁ, কি নাম ওর? বাড়ি কোথায়? আচ্ছা, কতদিন ধরে মানে এখানে থাকে পড়াশোনা? এবার ভর্তি হয়েছে? তো কখন জানতে পেরেছেন ও জলে পড়েছে? আচ্ছা, তারপরে আপনারা আসছেন? কিন্তু আমরা তো আর দেখি না, আপনি যখন মতো কিছু মানুষে আসলে মানুষে কোথাও মানে চিন্তা কোনো মানে এটা কি হসপিটাল ওই আপনার হলিক্রসের এরা করেছে? আমার বাড়ির লোক যারা থাকে তারাই সব কিছু করছে, তারা সব কিছু করছে। তো ওয়ারেন্টের দায়িত্ব হতো স্লোগান হতো জানি না, তারা যদি খাইতো খাইয়ে হসপিটালে আনতো, তারা একটু সবার মধ্যে আইনের চিকিৎসা হতো আছে আমার বাড়ি থাকলো না। এই পর্যন্ত হতো না। আমার বাড়িতে মা কল্পনা করতে গিয়েছে, আমি জানি আমার ভাইয়ের এই অবস্থা হচ্ছে। তারা তো উচিত তাদের সব গ্রহণ বুঝে তাদের আরো দায়িত্ব নেওয়ার দরকার। হ্যাঁ, টাকা কথা শুনি না, নিজেদের দায়িত্ব কথা আমাদের দায়িত্ব দিয়ে দিতে পারলে বারে বারে আমি শনিবার দিকে যাই, শনিবার দিন তারা শুধু এরাও বলে আমি যাই। তাদেরকে মধ্যে তারা বিশ্ব ভালোভাবে দেখছেন, আমার ছেলে দেখছেন, তাদের আমি সবসময় আমি সবসময় তাদের দিয়া আমি বলে আসতাম। তারা কাছে সবকিছু আমার নাম্বার থাকা সত্ত্বেও তারা আমাদের বড় হচ্ছে না। তারা এখানে খাইতেছে না, যখন তারা
तो नोटिस के 4 दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उसके प्रेजेंट नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई करते हैं। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इसका एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रोज भी हो रहा है, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। आप लोग से जो बात हुआ है, हम लोग FIR भी हो गया, आप लोगों को पता है, और ये नोटिसेबल सेक्शन में नोटिस भी दे दिया गया है। तो नोटिस में 4 दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उससे प्रेजेंट नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं उनको उसके लिए। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रेट भी हो रहा है, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। ठीक है, उसके बाद हम लोग को कोर्ट लगा और हम लोग को एक मांग है 4 दिन अंदर जो कॉलेज के अंदर घूम के कॉलेज के स्टूडेंट के हमला किया है उन लोगों को कार्रवाई नहीं होगा तो ये प्रोटेस्ट धर्मनगर के अंदर नहीं होगा तो हम लोग के जो नेशनल हाईवे वो बंद होगा। इसके बाद नॉर्थ ईस्ट के अंदर जितने नॉर्थ के अंदर नॉर्थ त्रिपुरा के अंदर जितने कॉलेज है कॉलेज बंद करने के लिए हम लोग मजबूर हो जाएंगे। मैं भी अभी जस्ट यहाँ से यहीं आया हूँ, आप लोग का सारा ग्रीवेंस में समझ सकता हूँ। आप लोग दर्ज करिए, हम लोग पूरा का पूरा लॉ के जो मुताबिक सारा एक्शन ले रहे हैं। आपके जो लोग आए तो मैंने दिखाया भी है, तो आप लोग को जरूरत नहीं पड़ेगा और काइंडली अभी घर जाइए। और हम यदि किसी को कोई दिक्कत हो तो आके आप मेरे ऑफिस में भी मिल सकते हैं, जरूरी नहीं है आपको यहाँ पे करने के लिए। कल एक बार आके मिला करिए, ठीक है। और आप लोग हम लोग जो नोटिस पीरियड खत्म होते ही यदि नहीं होता है उसके बीच में मेरे को पता कि हो जाएगा, नहीं होता तो आगे की लॉ के तहत कार्रवाई जो भी होगी कर लेंगे। आप लोग को यह आश्वासन दिया जाता है। জেলা পুলিশ সুপার এসেছিলেন, এসে সকল ছাত্রছাত্রীকে আশ্বাস করেছেন উনি 4 দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দৃষ্টিতে কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি 4 দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না। আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব, তার পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে। কারণ এটা ভাবে বলতে চাইছি যে এই ঘটনাগুলোতে আমরা অর্থাৎ আমরা যারা অভিভাবক, আপনারা যারা শিক্ষক শিক্ষিকা অভিভাবক, আপনাদের কি ভূমিকা হবে? আমাদের ছাত্রছাত্রীরা যারা বড় হচ্ছে বয়সে বোধে মননে, তাদের জীবন চর্চায় পড়াশোনা করার বিষয়টা বেশি বেশি করে আনা দরকার। আজকালকার সময়ে আমি বলবো না বা আমরা কেউই বলতে পারবো না যে ছেলেমেয়েরা পড়াশোনা করে না, করে। তারা দারুণ দারুণ দারুণ, তারা মেধাবী, তারা প্রযুক্তিকে ব্যবহার করতে জানে। কিন্তু আরো বেশি করে আমরা জানবো, আরো বেশি করে গবেষণার কথা হবে, আরো বেশি করে মানুষকে সাহায্য করবে পড়াশোনা করার ক্ষেত্রে। বই, রেফারেন্স বই ইত্যাদি নিয়ে কথা হবে। আমরা লাইব্রেরিতে যাব, সেখানে নানা ধরনের বই আছে, সেগুলো পড়ব, খেলাধুলা করব। ক্রীড়া সরঞ্জাম বেড়েছে কলেজে কলেজে, বিদ্যালয়ে বিদ্যালয়ে। সেসব না করে মারপিট, ধ্বংসাত্মক ঘটনা, পথ আটকে দেওয়া, প্রশাসনকে ডেকে নিয়ে আসা। একজন এসপি তিনি যাচ্ছেন কলেজ ছাত্রছাত্রীদের মোকাবেলা করতে, কেন না মারপিটের ঘটনা ঘটেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা এই সমাজকে প্রতিদিন একটু একটু করে শুধরে নেওয়ার স্বপ্ন দেখেন, আপনারা যারা চান যে আমাদের চারপাশ সুন্দর হোক, ভালো হোক, আপনারা কি বলবেন? আপনাদের কি মতামত? আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলো, সেটা গুরুত্বপূর্ণ। দেখুন, तो नोटिस के 4 दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उसके प्रेजेंट नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई करते हैं। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इसका एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रेट भी हो रहा है, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। आप लोग से जो बात हुआ है, हम लोग FIR भी हो गया, आप लोगों को पता है, और ये नोटिसेबल सेक्शन में नोटिस भी दे दिया गया है। तो नोटिस में 4 दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उसके प्रेजेंट नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं उनको उसके लिए। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रेट भी हो रहा है, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। ठीक है, उसके बाद हम लोग को कोर्ट लगा और हम लोग को एक मांग है 4 दिन अंदर जो
कॉलेज के अंदर घूम के कॉलेज के स्टूडेंट्स के ऊपर हमला किया है, उन लोगों पर कार्रवाई नहीं होगा तो ये प्रोटेस्ट धर्मनगर के अंदर नहीं होगा, तो हम लोग जो नेशनल हाईवे वो बंद होगा। इसके बाद नॉर्थ ईस्ट के अंदर जितने नॉर्थ के अंदर नॉर्थ त्रिपुरा के अंदर जितने कॉलेज है कॉलेज बंद करने के लिए हम लोग मजबूर हो जाएंगे। मैं भी अभी जस्ट यहाँ से यहीं आया हूँ, आप लोग का सारा ग्रीवेंस में समझ सकता हूँ, आप लोग दर्ज करिए, हम लोग पूरा का पूरा लॉ के जो मुताबिक सारा एक्शन ले रहे हैं। आपके जो लोग आए तो मैंने दिखाया भी है, तो आप लोग को जरूरत नहीं पड़ेगा और काइंडली अभी घर जाइए। और हम यदि किसी को कोई दिक्कत हो तो आके आप मेरे ऑफिस में भी मिल सकते हैं, जरूरी नहीं है आपको यहाँ पे करने के लिए, पहले एक बार आके मिला करिए, ठीक है। और आप लोग हम लोग जो नोटिस पीरियड खत्म होते ही यदि नहीं होता उसके बीच में मेरे को पता क्या हो जाएगा, नहीं होता तो आगे की लॉ के तहत कार्रवाई जो भी होगी कर लेंगे, आप लोग को ये आश्वासन दिया जाता है। জেলা পুলিশ সুপার এসেছিলেন, এসে সকল ছাত্রছাত্রীকে আশ্বাস করেছেন উনি 4 দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দৃষ্টিতে কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি 4 দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না। আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব, তার পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে। কারণ এখানে ছাত্রছাত্রী সুরক্ষার বিষয় এই জায়গা থেকে যারা টেরোরিস্ট বাইরের থেকে যারা বহিরাগত তারা সাহস পাবে, ভবিষ্যতে আরো বহিরাগতরা কলেজে ঢোকার দুঃসাহসী দেখাতে পারবে। তাই 4 দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা 4 দিন পর আরো বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। আমরা শুনতে পাই মানে একটা একটা ইনফরমেশন আছে, একজন পাবলিক জনসাধারণের এখানে মানে কমিউনিটি ইনফরমেশন থেকে এখানে একজন ছেলে ইউনিটি দিয়ে পাওয়া যেতেছে, স্নান করতে গেছে, তারা স্নান করতে গিয়ে তারা মিছিল করে বাগবাসা নিয়ার হলিক্রস স্কুল একজন টিচারই আছে, তারা স্নান করতে গেছে। বাচ্চারা কোথায় থাকতো? বাচ্চা ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একজন একটা প্রাইভেট হস্টেল ছিল, এটা কি হলিক্রসের না হলিক্রস হস্টেল মানে পাবলিক হস্টেল, ভালো হলিক্রস থেকে আর পাবলিক হস্টেল। পড়াশোনা কি হলিক্রসে করতো, পড়াশোনা হলিক্রসে পড়াশোনা করতো, কোন ক্লাসে স্টুডেন্ট ক্লাস 11 তারপরে কি হয়েছে বলুন? তারপরে আমরা ইনফরমেশন করে দিয়ে দেখি কেউ অবস্থায় একজন পাবলিক কিছু উঠে এসে একটা পান ছিল, পানি রাখার পরে আমরা দেখতে পাই যে বইটা পড়া দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিস কাছে, তারপরে নিয়ে যাই আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলো আপনারা দেখবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমাদের ভাবনার মিল বা ফারাক কতটুকু আপনারাই বিচার করবেন। আমরা চাই এবং আমরা সত্যি সত্যি চাই যে এই বিষয়গুলো বন্ধ হোক। আমরা কলেজে যাব পোশাক পরে, আমরা কলেজে যাব পড়াশোনা করার জন্য, আমরা কলেজে যাব লাইব্রেরিতে গিয়ে আর একটু বেশি সময় কাটানোর জন্য, যাতে করে নম্বরটা ভালো পাওয়া যায়, নিজেদের ক্যারিয়ার, নিজেদের অন্যান্য কাজকর্ম ইত্যাদি জীবনে আরো যাতে সুন্দর করে নিজেকে গড়া যায়। এই ভাবনায় অভিভাবকরা যারা প্রতিদিন নিজেদের ছেলে মেয়েদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠান তৈরি করে, আপনারাও সজাগ সচেতন থাকুন। আমার মনে হয় এটা সময় যে আমরা বোঝাই একে অপরকে, বোঝাই, কারণ এই বোঝানোর চেয়ে তো আর বড় রাস্তা বা উপায় আমাদের কাছে কিছু নেই। আজ এই পর্যন্তই, যেতে যেতে এই বিষয়গুলো আরো 1-2বার আপনারা দেখবেন। আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
भी दे दिया था। तो नोटिस के 4 दिन का टाइम दिया जाता है, लेकिन हमेशा उससे पूरे नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई करते हैं। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इसका एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर दिए हैं, रोज भी हो रहे हैं, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। आप लोग से जो बात हुआ है, हम लोग FIR भी हो गया, आप लोगों को पता है, और ये नोटिसेबल सेक्शन में नोटिस भी दे दिया गया है। तो नोटिस में 4 दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उससे पूरी नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं उनको उसके लिए। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रेड्स भी हो रहे हैं, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। ठीक है, उसके बाद हम लोग को खोजा जाए और हम लोगों को एक मांग है 4 दिन अंदर जो कॉलेज के अंदर घूम के कॉलेज के स्टूडेंट्स पे हमला किया है उन लोगों से कार्रवाई नहीं होगा तो ये प्रोटेस्ट धर्मनगर के अंदर नहीं होगा, तो हम लोग के जो नेशनल हाईवे वो बंद होगा। उसके बाद नॉर्थ ईस्ट के अंदर जिसमें नॉर्थ के अंदर नॉर्थ त्रिपुरा के अंदर जिसमें कॉलेज है कॉलेज बंद करने के लिए हम लोग मजबूर हो जाएंगे। मैं भी अभी जस्ट यहाँ से यहीं आया हूँ। आप लोग का सारा ग्रीवेंस में समझ सकता हूँ, आप लोग दर्ज करिए, हम लोग पूरा का पूरा लॉ के जो मुताबिक सारा एक्शन ले रहे हैं। आपके जो लोग आए तो मैंने दिखाया भी है, तो आप लोग को जरूरत नहीं पड़ेगा और काइंडली अभी घर जाइए। और हम यदि किसी को कोई दिक्कत हो तो आके आप मेरे ऑफिस में भी मिल सकते हैं, जरूरी नहीं है आपको यहाँ पे करने के लिए, पहले एक बार आके मिला करिए, ठीक है। और आप लोग हम लोग जो नोटिस पीरियड खत्म होते ही यदि नहीं होता है उसके बीच में मेरे को पता कि हो जाएगा, नहीं होता है तो आगे की लॉ के तहत कार्रवाई जो भी होगी कर लेंगे। आप लोग को ये आश्वासन दिया जाता है। জেলা পুলিশ সুপার এসেছিলেন, এসে সকল ছাত্রছাত্রীকে আশ্বাস করেছেন উনি 4 দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দৃষ্টিতে কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি 4 দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না। আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব, তার পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে। কারণ এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয় এই জায়গা থেকে যারা টেরোরিস্ট বাইরের থেকে যারা বহিরাগত তারা সাহস পাবে, ভবিষ্যতে আরো বহিরাগতরা কলেজে ঢোকার দুঃসাহসী দেখাতে পারবে। তাই 4 দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা 4 দিন পর আরো বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। আমরা শুনতে পাই মানে একটা ইনফরমেশন আছে একজন পাবলিক জনসাধারণের মানে ইনফরমেশন থেকে একজন ছেলে ইউনিটি দিয়ে পাওয়া যেতেছে স্নান করতে গেছে, তারা স্নান করতে গিয়ে তারা মিছিল করবে বাগবাসা নিয়ার হলিকট স্কুল একজন শিক্ষারী আছে, তারা স্নান করতে গেছে। বাচ্চারা কোথায় থাকতো? বাচ্চাদের ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একজন একটা প্রাইভেট হস্টেল ছিল। এটা কি হলিক্রসের না হলিক্রস হস্টেল না, এটা পাবলিক হস্টেল, এটা আলাদা হলিক্রস থেকে আলাদা পাবলিক হস্টেল। পড়াশোনা কি হলিক্রসে করতো? পড়াশোনা হলিক্রসে পড়াশোনা করতো। কোন ক্লাসে স্টোরে ক্লাস 11 করে। তারপরে কি হয়েছে বলুন? তারপরে আমরা ইনফরমেশন করে গিয়ে দেখি সর্বদী অবস্থায় একজন পাবলিক থেকে উঠে এসে একটা পান ছিল, পানি রাখার পরে আমরা দেখতে পাই যে বইটা পড়া দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিস আছে, তারপরে নিয়ে যাই আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু আমাদের তার নাম টেনশন শর্মা, বাবার নাম টেনশন শর্মা, বয়স হল 17, বাবার নাম সিন্ধু শর্মা, বাড়ি কোথা? বাড়ি উত্তর মাছমারা, এদিকে মিলেছে। আচ্ছা, কোথায় মারা গেছে? কোন জায়গায়?
বলতে স্কুল ও কি পড়াশোনা করতে হলিক্রসে? পড়াশোনা করতো কোন ক্লাসে পড়তো? হ্যাঁ, ফাইনালে টুয়েলভ ফাইনালে। কি নাম ওর? বাড়ি কোথায়? আচ্ছা, কতদিন ধরে মানে এখানে থাকে পড়াশোনা? এবার ভর্তি হয়েছে? তো কখন জানতে পেরেছেন ও জলে পড়েছে? আচ্ছা, তারপরে আপনারা আসছেন? কিন্তু আমরা তো আর দেখি না আপনি যখন না করতে সময় কিছু মানুষে আসলে মানুষে কোথাও মানে চিন্তা কোনো মানে আমি আমার অবস্থা থাকি আমার নাম্বার এটা কি হসপিটাল আপনার হলিক্রসের এরা করেছে? আমার বাড়ির লোক যারা থাকে সাথে তারাই সব কিছু করছে, তারা সব কিছু করছে। তো ওয়ারেন্টের দায়িত্ব আসলো মেকানিক তো জানি না, তারা যদি খাইতো খাইছে খাইয়া হলে আমি লোক হসপিটালে আনতো, তারা একটু সময় মতো আমরা কিছুটা হতো আছে আমার বাড়ি থাকলো না ওই পর্যন্ত হতো না। আমার বাড়িতে মা কল্পনা করে দিয়েছে, আমি জানি আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে। তারা তো উচিত তাদের সব গ্রহণ বুঝে তাদের আরো দায়িত্ব নেওয়া দরকার। টাকা কথা শুনি না, নিজেদের দায়িত্ব কথা আমাদের দায়িত্ব দিয়ে দিতে পারলে বারে বারে আমি শনিবার দিনে যাই, শনিবার দিন তারা শুধু এরাও বলে আমি যাই তাদেরকে কিন্তু সারা বিশ্ব ভালোভাবে দেখছেন, আমার ছেলে দেখছেন তাদের আমি সবসময় আমি পুরো তাদের দিয়া আমি ঘুরে আসতাম। তারা কাছে সবকিছু আমার নাম্বার টাকা সত্য তারা আমাদের বড় হচ্ছে না, তারা খাইতেছে না যখন তারা আমার বড় করতো তো খাওয়ার খাইছে ভালো কথা খাওয়ার পরে তারা হসপিটালে করতে আনছে না, তারা বসে করে এখানে রেখা দিচ্ছে করতাম না আমরা আমরা ওই সাতদিন লকডাউন লকডাউনের উপরে যখন আমরা 7 দিন আমরা কোনো প্রশ্ন করতাম। तो नोटिस के 4 दिन का टाइम दिया जाता है, 2 दिन होने का, उसके 2 दिन नहीं होता तो फिर हम लोग कोर्ट को एप्लीकेशन अपील करते हैं। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इसका एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रोज भी हो रहा है, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। आप लोग से जो बात हुआ है हम लोग FIR भी हो गया, आप लोगों को पता है, और ये नोटिसेबल सेक्शन में नोटिस भी दे दिया गया है। तो नोटिस में 4 दिन का टाइम दिया जाता है प्रेजेंट होने का, उससे भी नहीं होता है तो फिर हम लोग कोर्ट को अप्लाई कर सकते हैं उनको उसके लिए। तो मैं बोल रहा हूँ जल्दी जल्दी इस पर एक्शन होगा। आप लोग के जो बात है वो ऑलरेडी हम लोग करके एक्शन शुरू कर चुके हैं, रेड भी हो रहा है, तो आप लोग को यहाँ रहने की जरूरत नहीं है। मैं हूँ यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। ठीक है, उसके बाद हम लोग को खोजा जाए और हम लोग को एक मांग है 4 दिन अंदर जो कॉलेज के अंदर घूम के कॉलेज के स्टूडेंट को हमला किया है उन लोगों को कार्रवाई नहीं होगा तो ये प्रोटेस्ट धर्मनगर के अंदर नहीं होगा, तो हम लोग जो नेशनल हाईवे वो बंद होगा। उसके बाद नॉर्थ ईस्ट के अंदर जितने नॉर्थ के अंदर नॉर्थ त्रिपुरा के अंदर जितने कॉलेज है कॉलेज बंद करने के लिए हम लोग मजबूर हो जाएंगे। मैं भी अभी जस्ट यहाँ से यहीं आया हूँ, आप लोग का सारा ग्रीवेंस में समझ सकता हूँ। आप लोग दर्ज करिए, हम लोग पूरा का पूरा लॉ के जो मुताबिक सारा एक्शन ले रहे हैं। आपके जो लोग आए तो मैंने दिखाया भी है, तो आप लोग को जरूरत नहीं पड़ेगा और काइंडली अभी घर जाइए। और हम यदि किसी को कोई दिक्कत हो तो आके आप मेरे ऑफिस में भी मिल सकते हैं, जरूरी नहीं है आपको यहाँ पे करने के लिए, पहले एक बार आके मिला करिए, ठीक है। और आप लोग हम लोग जो नोटिस पीरियड खत्म होते ही यदि नहीं होता है उसके बीच में मेरे को पता कि हो जाएगा, नहीं होता तो आगे की लॉ के तहत कार्रवाई जो भी होगी कर लेंगे। आप लोग को ये आश्वासन दिया जाता है। জেলা পুলিশ ছিলেন এসে সকল ছাত্রছাত্রীকে আশ্বাস করেছেন উনি 4 দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দৃষ্টিতে কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি 4 দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না। আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব, পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ ভিত্তিক
নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে। কারণ এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয়, এই জায়গা থেকে যারা টেরোরিস্ট বাইরের থেকে যারা বহিরাগত তারা সাহস পাবে, ভবিষ্যতে আরো বহিরাগতরা কলেজে ঢোকার দুঃসাহসী দেখাতে পারবে। তাই 4 দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা 4 দিন পর আরো বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। আমরা শুনতে পাই মানে একটা ঠিক নাগাদ একটা ইনফরমেশন আছে একজন পাবলিক জনসাধারণের এখানে মানে বন্ধু আমরা ইনফরমেশন দিয়ে এখানে একজন ছেলে ইউনিটি দিয়ে পাওয়া যেতেছে স্নান করতে গেছে তারা, স্নান করতে গিয়ে তারা মিছিল করেছে বাগবাসা নিয়ার হলিকট স্কুল একজন টিচারই আছে, তারা স্নান করতে গেছে। বাচ্চারা কোথায় থাকতো? বাচ্চা ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একজন একটা প্রাইভেট হস্টেল ছিল। এটা কি হলিক্রসের না? হলিক্রস হস্টেল একটা পাবলিক হস্টেল, তার ভালো হলিক্রস থেকে আর পাবলিক হস্টেল। পড়াশোনা কি হলিক্রসে করতো? পড়াশোনা হলিক্রসে পড়াশোনা করতো। কোন ক্লাসে স্টুডেন্ট? ক্লাস 11 করে। তারপরে কি হয়েছে বলুন? তারপরে আমরা ইনফরমেশন করে দিয়ে দেখি সেই অবস্থায় একজন পাবলিক উঠে এসে একটা পান ছিল, পানি রাখার পরে আমরা দেখতে পাই যে বইটা পড়া দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিস ইনফরমেশন, তারপরে নিয়ে যাই আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু আমাদের তার নাম বেনসন শর্মা, বাবার নাম বেনসন শর্মা, বয়স হলো 17, বাবার নাম ইন্দু শর্মা, বাড়ি কোথা? বাড়ি উত্তর মাছমারা।